নমস্কার বন্ধুরা, সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি শ্রী শ্রী মায়ের কথা। স্বামী অরূপানন্দ মহারাজ মাকে বললেন, মা, চৈতন্যদেব নারায়ণীকে আশীর্বাদ করলেন, নারায়ণী, তোমার কৃষ্ণে ভক্তি হোক। 3-4 বছরের মেয়ে অমনি হা কৃষ্ণ বলে ধুলোয় গড়াগড়ে যেতে লাগলো। একটি গল্প আছে যে নারদের সিদ্ধিলাভের পর একটা পিঁপড়ে দেখে হঠাৎ কীরকম দয়া এলো। ভাবলেন, আমার কত জন্ম তপস্যার পর তবে সিদ্ধিলাভ হলো, আর এর মানুষ হতেই তো কত দেরি। দয়ায় পিঁপড়েটাকে আশীর্বাদ করলেন, মুক্ত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। অমনি পিঁপড়েটা পক্ষী, পশু ইত্যাদি ইতর জীবদেহ ধারণ করে ক্রমে মানুষ হলো। মানুষ দেহে অনেক জন্ম ভোগ করে করে ক্রমে তপস্যায় মন এলো এবং ভগবানকে আরাধনা করে মুক্ত হলো। এসব অসংখ্য জন্মের খেলা নারদের চোখের সামনে যেন মুহূর্ত মধ্যে হয়ে গেল। তা মহাপুরুষের কৃপা হলে তো যখন তখন হয়। মা বললেন, তা হয়। তখন স্বামী অরূপানন্দ মহারাজ বললেন, তবে শুনেছি অপরের পাপের বোঝা নিয়ে শরীর থাকে না। যে শরীর দ্বারা অনেকের উদ্ধার হতো, সেই শরীর হয়তো একজনের জন্যই ক্ষয় হয়। মা বললেন, হ্যাঁ, তার শক্তিও কমে যায়। যে সাধন তপস্যার শক্তির দ্বারা অনেকের উদ্ধার হতো, তা একজনের জন্যই ক্ষয় হয়ে যায়। ঠাকুর বলতেন, গিরিশের পাপ নিয়ে আমার শরীরে এই ব্যাধি। তা গিরিশও এখনো ভুগছে। মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আজ এখানেই সমাপ্ত করলাম। পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। ধন্যবাদ।